প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনে ঘরমুখো মানুষের ঢল নেমেছে রাজধানীতে। কাল থেকে ছুটি শুরু হলেও আজই যাত্রীর চাপ বেড়েছে রেল ও সড়ক পথে। এ নিয়ে বিস্তারিত জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফেরদৌস সোহাগ এবং সায়দাবাদ বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ বিন নূর। শুরুতে যেতে চাই ফেরদৌসের কাছে। ফেরদৌস, আজ কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রী চাপ কেমন দেখছেন? সকালে কোন কোন গন্তব্যে ট্রেন ছেড়ে যাচ্ছে জানাবেন। জ্যোতিকা, আমি কিন্তু কমলাপুর রেল স্টেশনেই কিন্তু সকাল থেকে রয়েছি। সকালে আসার পর থেকে কিন্তু এখানে 6:45-এ কিন্তু একটি ট্রেন চিলহাটির উদ্দেশ্যে রওনা দেয়। তারপরেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে চট্টগ্রামের উদ্দেশ্যে হচ্ছে যে আন্তনগর ট্রেনটি রয়েছে সেগুলো কিন্তু সেদিকে আসলে গিয়েছেন। 7টা নাগাদ একটি ট্রেন এখানে ছেড়ে গিয়েছেন। তারপরেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে 7:45-এ একটি মহানগর প্রভাতী যে আন্তনগর ট্রেনটি রয়েছে সেটি কিন্তু 10 মিনিট বিলম্ব করে আসলে প্ল্যাটফর্ম ছেড়ে যায়। যাত্রীদের সেবা নির্বিঘ্নে করতে কিন্তু পুরো কমলাপুর রেলওয়ে স্টেশন জুড়েই কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু তৎপর রয়েছে। আমরা যদি বলতে চাই যে যাত্রীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারাও কিন্তু স্বস্তি প্রকাশ করছে যে দীর্ঘদিন পর পরিবারের সঙ্গে পরিজনদের সঙ্গে গ্রামে ঈদ আনন্দ উপভোগ করতে তাদের এই যাত্রায় কোনো ভোগান্তি পোহাতে না পেরে কিন্তু তারা অনেকটাই স্বস্তি। এবং তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই যে 10 মিনিট করে ট্রেনটি বিলম্ব হচ্ছে সেই বিষয় নিয়ে তারা আমাদেরকে কিছুটা অভিযোগ জানালো, কিন্তু কর্তৃপক্ষ বলছে যে যাত্রীদের কেউ রাস্তার পথিমধ্যে কিন্তু আসতে একটু ভোগান্তি হচ্ছে রাস্তায় ঘাটে, সেই কারণে কিন্তু 10 মিনিট কিন্তু তারা যাত্রীদের অপেক্ষায় কিন্তু ছিলেন। এবং আমরা দেখতে পেয়েছি যে তারপর থেকেই কিন্তু নানা প্ল্যাটফর্মে কিন্তু পরবর্তী যে ট্রেনগুলো ছেড়ে যাবে সেগুলো কিন্তু এখানে ট্রেনগুলো দাঁড়িয়ে আছে, সেই অপেক্ষায় রয়েছে। এবং আমরা যেমনটি জানি যে আর একদিন পর কাল থেকেই কিন্তু সরকারি ছুটি আসলে শুরু হয়ে যাবে। তারপর থেকে কিন্তু রেলওয়ে স্টেশনে আরও বেশি ভিড় বাড়তে থাকবে যাত্রীদের। এর আগেও কিন্তু পরিবারের যে সদস্যরা রয়েছে তাদেরকে আগেভাগেই গ্রামে পাঠিয়ে দিচ্ছেন সরকারি থেকে শুরু করে যেই অফিসমুখী কর্মকর্তা কর্মচারীরা রয়েছে তারা। এবং আমরা জানি যে রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে এখানে জানিয়েছেন যে এখন থেকেই কিন্তু যাত্রী চাপ বাড়তে শুরু করেছে, যে কারণে কিন্তু রেলওয়ে ভবন রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু ম্যাজিস্ট্রেটও এখানে তদারকিতে রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু তদারকিতে রয়েছেন। তো এই ছিল কমলাপুর থেকে সবশেষ আমার কাছে। এবার একটু বাস টার্মিনালের খবর জানবো ফরহাদ বিন নূরের কাছ থেকে। ফরহাদ, গতকালকের তুলনায় আজকে এই বাস টার্মিনালগুলোতে যাত্রী চাপ কেমন দেখছেন? যাত্রী চাপ আসলে খুব একটা এখনো নেই। আমরা বাস কাউন্টারগুলোতে যখন কথা বলছি তারা বলছেন যে কোনো চাপ নেই এখন পর্যন্ত। এবং আমরা এমন দৃশ্য দেখছি যে বাস কর্তৃপক্ষ কিন্তু যাত্রীদেরকে তাদের বাস বাগিয়ে নেওয়ার জন্য কিন্তু তারা হাঁক ডাক দিয়ে তারা নিজেদের মতো করে ডেকে তারা নিচ্ছেন যাতে করে তাদের বাসে যায়। সব মিলিয়ে যে দৃশ্যটি এখন পর্যন্ত সেটি হচ্ছে যে মানুষ যাচ্ছে, মানুষের ভিড় ইতোমধ্যে বাড়তে শুরু করেছে, কিন্তু কোনো প্রকার টিকিটের সংকট নেই, বাসের সংকট নেই। এই সংকট ছাড়াই কিন্তু আজকের মতো করেই মানুষ ঢাকা ছাড়ছেন। একই সঙ্গে আমরা এখানে যাত্রীদের সঙ্গে কথা বলছি, যাত্রীরা বলছেন যে তারা এখন পর্যন্ত টিকিট পাচ্ছেন, কোনো টিকিটের কোনো ক্রাইসিস নেই। তবে কোনো ক্ষেত্রে কেউ দাম একটু বেশি চাইছেন, সে ধরনের অভিযোগ কিন্তু রয়েছে। তো আজকে কিন্তু আমরা জানি যে সড়ক মন্ত্রী তিনি কিন্তু বিভিন্ন বাস টার্মিনাল পরিদর্শন করবেন এবং তিনি নিশ্চয়ই এই বিষয়ে নির্দেশনা দেবেন যাতে যাত্রা নিরাপদ হয়। একই সঙ্গে আরেকটা বিষয় জ্যোতিকা বলে রাখতে চাই, সেটি হচ্ছে যে আমরা এই সায়দাবাদ বাস টার্মিনালে আসার আগ মুহূর্তে যে দৃশ্যটি দেখেছি, যেহেতু সকাল থেকেই এখানে বাসগুলো ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা কিন্তু এই সায়দাবাদ বাস টার্মিনালকে ঘিরে এবং এর আশপাশের বিভিন্ন সড়কে কিন্তু তীব্র যানজট সকাল থেকেই আমরা লক্ষ্য করেছি। এবং যেহেতু ঈদের আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে, তো ধারণা করা হচ্ছে যে যেহেতু আজকে শেষ কর্মদিবস, তাও আজকে অনেকে ঢাকা ছাড়ছেন, বিশেষ করে যারা বিভিন্ন শিক্ষার্থী বিভিন্ন পর্যায়ের তাদেরকে আমরা এখানে বেশি দেখছি। এবং
ধারণা করছি যে আগামীকাল পরশু থেকে শুরু করে ঈদের আগ পর্যন্ত আপনার বেশি ভিড় থাকবে। তো সেটি হচ্ছে প্রত্যাশা করছি। তো এটি ছিল যুথিকা আমার কাছে সবচেয়ে তথ্য। ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। ঈদের বাকি আর কয়েকদিন, অথচ এখনো সম্পন্ন হয়নি মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের সংস্কার কাজ। অ্যাপ্রোচ সড়কগুলো অতিরিক্ত খাড়া থাকার কারণে যানবাহন ওঠানামায় বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। যানবাহনের অতিরিক্ত চাপ বাড়লে ফেরি পারাপারে দুর্ভোগ বাড়ার শঙ্কা করছেন যাত্রী ও যানবাহন চালকরা। এ বিষয়ে পাটুরিয়া ফেরিঘাট থেকে যুক্ত হচ্ছেন আসাদ জামান। আসাদ, সড়কের দুরবস্থা নিরসনে কোনো পদক্ষেপ নিয়েছে কিনা প্রশাসন, জানাবেন। যুথিকা, আমি এখন রয়েছি মানিকগঞ্জের পাটুরিয়ার 3, 4 এবং 5 যে ফেরিঘাট রয়েছে, তিনটারই একই অবস্থা। গত বর্ষায় কিন্তু এই ঘাটগুলো বেশ ধকল যায়, যার কারণে কিন্তু বিভিন্ন জায়গায় ভেঙে পড়ে, আর ওঠানামায় কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে যানবাহনগুলোকে। কারণ অ্যাপ্রোচ সড়কগুলো এত পরিমাণ খাড়া হয়ে গিয়েছে, যাতে করে যারা ফেরি থেকে যারা গাড়িগুলো রাস্তায় উঠতে যাচ্ছে তখনই কিন্তু ফেঁসে যাচ্ছে। অথবা গত বুধবার কিন্তু একটি গাড়ি সড়কে উঠতে যেয়ে কিন্তু ব্রেক ফেল করে সেটা কিন্তু তেলবাহী যে লরি ছিল সেটা কিন্তু পানিতে পড়ে গেছে। তো যানবাহন চালকদের সাথে কথা হয়েছে, তারা কিন্তু জানিয়েছেন এই দুর্ভোগের কথা। অপরদিকে বিআইডব্লিউটিসি জানিয়েছে তারা টিএকে নোটিশ করেছে যে দ্রুত সময়ের মধ্যে অ্যাপ্রোচ সড়কগুলো সুন্দরভাবে করে দেওয়ার জন্য, যাতে করে যে যানবাহনগুলো যাতে খুব সুন্দরভাবে ফেরিতে উঠতে এবং আর ফেরি থেকে কিন্তু রাস্তায় যেতে পারে। কিন্তু এখন পর্যন্ত ঈদের বাকি মাত্র অল্প কয়েকদিন, এখন পর্যন্ত কিন্তু সেই পদক্ষেপ কিন্তু খুব কঠোরভাবে মানা হচ্ছে না বা পালন করছে না বলে বিআইডব্লিউটি এর প্রতি কিন্তু অভিযোগটা রয়েই গেছে। তো আমরা এখানে যারা বাস চালক রয়েছে বা ট্রাক চালক রয়েছে তারা জানিয়েছেন যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে কিন্তু ওই যে ঘাটটা, সেই ঘাটে কিন্তু যানবাহন পারাপার করা কিন্তু খুব কষ্টকর হয়ে যাবে। এদিকে এই কারণে কিন্তু দেখা গিয়েছে যে ফেরিতে লোড আনলোডের ক্ষেত্রে কিন্তু বেশ সময় নিতে হচ্ছে গাড়ি চালকদেরকে। এতে করে কিন্তু বিআইডব্লিউটিসি জানিয়েছে তাদের ট্রিপ সংখ্যা, অর্থাৎ পাটুরিয়া থেকে দৌলতদিয়া যেতে যে সময় লাগে তার ট্রিপ সংখ্যা কিন্তু কমে গিয়েছে। তো খুব শিগগির যদি এখান থেকে এটা ঠিক না করা হয় সেক্ষেত্রে কিন্তু ভোগান্তিতে পড়ার শঙ্কা রয়েছে। অপরদিকে আমরা কথা বলেছি বিআইডব্লিউটিসির নির্বাহী প্রকৌশলীর সাথে। তিনি জানিয়েছেন যে ঈদের আগে খুব শিগগির, মানে 2-1 দিনের মধ্যেই কিন্তু এটা কিন্তু ঠিক করে ফেলবে, তারা এমনটাই জানিয়েছে। তো এই ছিল আমার কাছে ঘাট থেকে সবশেষ সংবাদ।